আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্বে দেখব হচ্ছে যে আমরা দেখতেছিলাম সিলেক্ট অলটা দেখতেছিলাম PHP এর মাধ্যমে। তো আমরা অলরেডি শিখে গেছি, আমরা যখন MySQL করেছি তখন তো সমস্ত ধরনের কোয়ারি শিখেছি, রাইট না? তো এ পর্বে আমরা জাস্ট একটু হোয়ার কিওয়ার্ড কিভাবে চালাই সেটা একটু দেখব। জাস্ট একই বিষয়, হোয়ার WSA হোয়ার আইডি ইকুয়াল আইডিটা পাঠাবো, এখানে আইডিটা পাস করে দেবো। সে আমি যদি এখানে যাই, আমার আইডি নম্বর কত আছে এটা যদি ব্রাউজারে যাই দেখবো যে আমার আইডি কত 28। তো 28 নম্বর আইডিটা আমি চাচ্ছি, এখানে আমি 28টা পাস করব। দ্যাটস ইট। 28টা পাস করলে শুধুমাত্র 28 নম্বর আইডিটা শো করবে। এখন সব শো করতেছে না, এখন শো করবে মাত্র একটা 28 নম্বরটা, রাইট। এখন আমি চাচ্ছি যে এইটাকে সিঙ্গেল শোতে আনতে ডাটাবেজের কোয়ারি কিন্তু আমরা জানি। তো কোয়ারি নিয়ে এখন কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব না, প্রজেক্টে কিভাবে কি ইমপ্লিমেন্ট করে দেয় সেই বিষয়টা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমরা যে কাজটি করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে আমরা শো ক্লিক করলে যেন একটা সিঙ্গেলতে এই সিঙ্গেল সব ডাটাগুলো শো করাইতে পারি। সিঙ্গেল এখানে তো লিস্ট আকার আছে, এখানে কি আকার আছে? লিস্ট আকার আছে, রাইট। লিস্ট না, সিঙ্গেল সব ডিটেলসে দেখবো। এটা পপ আপে দেখতে পারে বা একটা সিঙ্গেল পেজে দেখতে পারে, বিভিন্নভাবে দেখতে পারে। তো আপাতত আমি একটা সিঙ্গেল পেজে দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা পেজের নাম লিখলাম কি single.php এন্ড এর মাথার উপরে একটা আইডি দিয়ে পাঠাই দেব, আইডি ইকুয়াল। এইখানে যখন আমরা অল আনছি তার মানে এর আইডিটা এখানে আসছে। তাহলে আমরা এইটাকে কিন্তু এইভাবে করতে পারি, এই যে এইখান থেকে নিয়ে কপি করে এখানে পেস্ট করলাম। এখানে হচ্ছে আইডি, কি দেব? আইডি। ভালো করে একটু বুঝেন, আইডি ইকুয়াল, এটা একটু আগেও বোঝাইছি, এখন আবার একটু বোঝাই। 10 কত? 10। এখন দেখেন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আসেন, দেখেন আইডি ইকুয়াল 10। এই দেখেন এখানে আইডি ইকুয়াল 10 আসছে, এখানেও 10 আসছে, এখানেও 10 আসছে, এখানেও 10 আসছে। তো এটাকে ডাইনামিক্যালি প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আইডি আছে না? তো আলাদা আইডি কিভাবে আছে সেটা আনার জন্য PHP তে আমরা ডাইনামিক করে ফেলাই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ইকো কি রোস আইডি, ওকে, এন্ড এখানে দিয়ে দেবো হচ্ছে আইডি। ফাইন। তাহলে কি এই ডাটাবেস থেকে আসবে, ডাটাবেস থেকে যখন আসবে তখন এটাকে এখন ডাইনামিক হয়ে যাবে। এদিকে খেয়াল করেন। ওকে, দেখেন 128, 129, 130, 132, 133 নম্বর আইডি কিন্তু এখানে পেয়ে গেছি, রাইট। দেখেন আমরা যদি ডাটাবেজে যাই 100 পাইলাম। কেন 100 পাওয়ার কারণ হচ্ছে এখানে মাঝখানে 10 আছে, 10 টপ করে দিই। এখন দেখেন, এখন যদি আমরা রিলোড দেই, এখন দেখেন আমাদের ডাটাকে তো 28, 29, 30, 32, কত 33, মাঝখানে একটা ডিলিট করে দিয়েছিলাম। তো এটা চলে আসছে। এখন এই অনুযায়ী আমরা আইডি নিয়ে আসতে পারবো না? যখন এখানে হিট করব তখন তো এই পেজে চলে যাবে এন্ড এই আইডিটা নিয়ে চলে যাবে, রাইট। যখন যে আইডিতে ক্লিক করব তখন সেই আইডি নিয়ে যাবে। দেখেন এখন 33 নিয়ে গেছে। তারপর এখানে ক্লিক করি তখন এটা 30 নিয়ে গেছে। তো ডাটা যতই আসুক এখানে ডাইনামিক্যালি এক একটা আইডি চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করলে এখন দেখেন এই পেজটা ক্রিয়েট করা নেই, তাহলে এই পেজটা ক্রিয়েট করি। এই পেজটা আমরা ক্রিয়েট করতে চাই, আমরা ক্রিয়েট করতে পারবো single.php। তো single.php আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে ওকে। এখন ওই আইডিটা কিভাবে এখানে ধরতে হয় অলরেডি সেটা আমরা জেনে গেছি। কি মেথড দিয়ে? গেট মেথড দিয়ে, রাইট। তো আমরা এখানে এটা লিখলাম, লেখার পরে এটাকে প্রথমে পড়ব হচ্ছে ইফ যদি কি সেট, যদি সেট হয় কি সেট হয় $_get, যদি সেট হয় কোনটা? আইডি যদি সেট হলে এখানে আসতে পারবে ইকো সে আইডি ইকুয়াল $get আইডি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার আমরা এটাকে একটু ক্যাচ করে দেখি এটা শো করে কিনা। রিলোড, দেখেন আইডি শো করছে। এখন আমরা এখানে যাই 33, এখানে যাই 34। তো প্রত্যেকটা আইডি আমরা শো করতে পারলাম। যেহেতু আইডি শো করে ফেলাইতে পারছি তার মানে এখন আমরা কোয়ারি চালাবো, এই আইডি অনুযায়ী ডাটা নিয়ে আসবো। তাহলে ডাটা নিয়ে আসার আগে সর্বপ্রথম আমরা রিকোয়ার ওয়ান্স করে নেই, config.php ফাইলটাকে অ্যাড করে নিলাম। এখন আমরা কি করব? ফাইন, এখন আমরা কোয়ারি চালাবো, কোয়ারিটা কি থাকবে? সিলেক্ট অল, আসো ফ্রম কি ইউজার হোয়ার আইডি ইকুয়াল কই? এই আইডি ইকুয়াল। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এইটা চেক করার জন্য আমরা আরেকভাবে চেক করব। ভার ডাম দিব, ভার ডাম দিয়ে
এই কোয়ারিটা পাঠাবো, এই কোয়ারিটা এখান থেকে পাঠাবো। ওকে ওকে, এখন আমরা যদি এখানে যদি যাই exit এক্সিট দিলাম, ফাইন। এক্সিট দিয়ে চেক করি যে আমি কোয়ারিটা কি আসছে এবং এটা ক্লিক করি, এই হলো আমার কোয়ারিটা। এখন এই কোয়ারির মাঝখানে স্ট্রিং এর মাঝখানে যতটুকু থাকে ততটুকু নিয়ে আমরা এইখানের এসকিউএল রান করে চেক করব যে আমাদের কোয়ারিটা ঠিক আছে, কোয়ারিগুলো ঠিক আছে কিনা। ওকে, তো এখানে দিলাম, এখন গো বাটনে ক্লিক করলাম, দেখেন একটা আইডি আসছে, একটা ভ্যালু আসছে, তার মানে আমার কোয়ারিটা পারফেক্ট আছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এভাবে করে কিন্তু কোয়ারি চেক করে। অনেক সময় দেখা যাবে যে কি বাবা ডাটা আসতেছে না কেন, তখন আসলে কোয়ারিটা ঠিক আছে কিনা সেটাও আমরা আগে চেক করে নিতে হবে। ভারডাম করে এখান থেকে ডাটা যেখান থেকে আসবে এই স্কিউএলটাকে টান দিয়ে এখানে চেক করে তারপর দেখবো যে আমার ডাটা কোনো ভুল আছে কিনা, কারণ আমাদের কোয়ারি তো অনেক সময় ভুল থাকতে পারে, রাইট। তাহলে শেষ। এবার আগের মতন করে আমরা যে কাজটি করব তাহলে যেটা শো করাবো, রাইট। তাহলে এটাকে একটা পপ আপে শো করাতে পারি, যে কোনো জায়গায় শো করাতে পারি। অলরেডি আমরা দেখে গেছি যে এইচটিএমএল এর ভিতরে কি করে শো করতে হয়। তাহলে আমি এখন একটা এইচটিএমএল এখানে লিখি, এইচটিএমএল লিখলাম, সমস্যা নেই। এইখানে একটু কাজ করে রাখি, এখানে হচ্ছে কি সে কি কানেকশন CONN কন কোয়ারির ভিতর থেকে কোয়ারি মেথডের ভিতরে এই ভেরিয়েবলটা পাস করে দেবো, রাইট, এই কোয়ারিটা পাস করে দেবো। ওকে ওকে, তখন সে আমাকে কি দিবে, একটা এসকিউএল বা একটা রেজাল্ট দিবে, একটা রেজাল্ট দিবে। এই রেজাল্টটা হচ্ছে অবজেক্ট, কি অবজেক্ট। তো অবজেক্টটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিব। আর সেই কনভার্টটা কোথা থেকে বের হবে, আমাদের এই যে কানেকশনটা আছে এই কানেকশন থেকে আমরা সেটাকে বের করে নিয়ে আসবো, রাইট রাইট। যেটা যে মনে করেন শো, এই যে এর আগে করলাম না, শো থেকে কানেকশন থেকে আমরা বের করে নিব, রাইট রাইট। আমরা এই যে রেজাল্টটা এখন কি হবে, এখন আমাদের রেজাল্ট, এখন আমাদের যে কানেকশনটা যেটা আছে, তো ফাইন। আমরা এখন কি করব, আমরা এখন হলো যে একদম সহজে একটা কাজ করব। আমাদের যে এই যে মেথডটা আছে এখান থেকে একটা মেথড আছে, এটা এই অবজেক্ট থেকে একটা মেথড বের করে নিয়ে আসবো, ফাইন FETCH ফেস আন্ডারস্কোর শো, এই মেথডটা কল করে দেব। এখন এটা যেহেতু সিঙ্গেল সেহেতু এটাকে আর লুপ বড়াইতে হবে না। তার মানে এটাকে আবার একটু ভারডাম করে চেক করে দেখি ঠিকঠাক আসছে কিনা। ভারডাম করবো, এরকম সবসময় কিন্তু আমরা ভারডাম করে করে চেক করবো এবং এক্সিট মেথডটা রান করব। এটা হচ্ছে PHP ডিবাগিং করার একটা অবস্থা। তো ডিবাগিংটা এখন অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, বাট ডিবাগিংটা টোটালি কাজে লাগে। ওকে, হিট করি, এখন দেখেন ডাটা চলে আসছে, ডাটা এই যে চলে আসছে, ডাটা চলে আসছে, রাইট। এখন আমরা এটাকে একটা একটা করে শো করতে চাই, তো একটা একটা করে এখানে যে কোনো ভাবে আমরা শো করতে পারি। যেমন হচ্ছে যে কি H1 এর ভিতরে নামটা শো করব, এখানে যেতে পারি ইউজার নেম, একটা প্যারাগ্রাফ নিলাম, মানে বোঝাচ্ছি যে কোনো কিছু আমরা নিতে পারি। প্যারাগ্রাফের ভিতরে PHP শুরু, PHP শেষ, ইকো রোজ, ইমেল, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। দেখি কি অবস্থা। এবার আমরা এটাকে যদি রিলোড দেই, আচ্ছা উপর থেকে এক্সিট মেথড আছে, এটাকে অফ করে রাখি, ফাইন। এগুলো কোডগুলো আমি দিয়ে দিব যাতে আপনারা কাজে লাগাতে পারেন, দেখতে পারেন এখান থেকে। দেখেন এই যে নেম আর শো করছে। কারণ ডিজাইনটা যত চমৎকার হবে তত চমৎকার করে করা যাবে। জাস্ট এতটুকু করে রাখেন, আমরা এবং চমৎকার ডিজাইন এগুলো রাখবো, টেনশন নেবেন না। ওকে রাইট, কারণ আমাদের যে লগ ইন আছে, লগ ইন থেকে রেজিস্ট্রেশন হয়েছে, আমরা কিন্তু এগুলো করতে পারবো। ওকে ওকে, এখন আমরা কি করতে চাচ্ছি, তাহলে আমরা হোয়ার দিয়ে যে কোনো ডাটা এনে PHP তে শো করানো দেখানোর চেষ্টা করলাম, ফাইন। এখন আমরা যেটা করব, PHP এর মাধ্যমে এটাকে আপডেট করব। কি করব, আপডেট করব। তো আমরা যদি সে এই লিস্টে যাই, কোথায় শো অল ইউজারে আসলাম, এখান থেকে কি করবে, আপডেট। আচ্ছা, আপডেট করার আগে আমরা ডিলিট করি, নেক্সট পার্টে আমরা ডিলিটটা করব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।